Hello viewers, welcome to my channel and very good morning. এখন সকাল 8:30 বাজে আর আমাদের হোস্টেলে অ্যাকচুয়ালি এই কয়েকদিন ধরেই গণেশ চতুর্থীর পুজো হচ্ছে। গণেশ মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, তো আজকে সেখানে পুজো আছে, আমিও যাব। তো এখন চলো একটু রেডি হয়ে নিই, ব্রেকফাস্ট করি, করে ওখানে তারপর পুজোতে যাব। পুজো হবে মোটামুটি একটু পরেই, 10:30 সাড়ে 10টার দিকে। তো ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করবো যে হোস্টেলে কীভাবে আমরা পুজো হলো আমাদের গণেশ চতুর্থীর। আর এছাড়াও আমাদের ক্যাম্পাসেও গণেশ চতুর্থীর বড় করে পুজো হয়েছে টেক মার্কেটের সাইডে, তো তোমাদের সেটাও ঘুরিয়ে দেখাবো। ইচ্ছা আছে বিকেলের দিকটা একটু বেরোবো, আমার ওদিকটা যাওয়ার আছে, তো তখনই একটু গণেশ চতুর্থীর প্যান্ডেলটাতেও ঘুরে আসবো, গণেশ ঠাকুর দর্শন করে আসবো, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো পুরো ভিডিওটাতে সাথে থাকো, দেখতে থাকো, আর দেখা হচ্ছে নিচে আমাদের হোস্টেলে গণেশ চতুর্থী পুজোতে। চলো, এটা ছিল আমার আজকের লুক। আমি পরেছিলাম একটা গ্রিন শর্ট পাঞ্জাবি আর জিন্স। চলো নিচে পুজোয় যাওয়া যাক। এই হচ্ছে আমাদের বনু হোস্টেলের, এখানে সাজানো হয়েছে আর ঠাকুর মশাইও এসে গেছে, সমস্ত রকম পুজো শুরু হবে আর কি। তো উনিও বসছেন, তো আমরাও চলো সবাই স্টুডেন্টরা বসি আর পুজো দেখি। এবার আরতি হচ্ছে, পঞ্চপ্রদীপ দিয়ে গনুকে আরতি করা হচ্ছে। আর এখানে পুজোর জন্য সব অনেক রকম ফল দেওয়া হয়েছিল, মিষ্টি দেওয়া হয়েছিল, আর আমরা সবাই মিলে একসাথে এখানে গণেশের পাঠ মানে গান আর কি করছিলাম, আর পুজোটাকে আরও সুন্দর করে তোলা হয়েছিল। আর পুজোর পরে আমরা সবাই প্রসাদও খেলাম, যেখানে প্যাঁড়া ফল অনেক কিছুই ছিল। তো এইভাবে পুজোটা আমরা কাটালাম। এখন বিকেল হয়ে গেছে, অলমোস্ট 6:30 বাজে। এখন চলে এসেছি টেক মার্কেটে। আর তোমাদের বলেছিলাম যে এখানে পুজো দেখাবো, টেক মার্কেটে কিভাবে পুজো হচ্ছে। দেখেছো কত সুন্দর করে লাইট দিয়ে জায়গাটা সাজিয়েছে। আর এই হচ্ছে টেক মার্কেটের আমাদের বনু, বেশ বড় অনেকটা মূর্তি দেখছি, আর সুন্দর করে পাশে বিভিন্ন রকমের, কেউ বীণা বাজাচ্ছে, কেউ তবলা বাজাচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে, এরকম একটা থিম দিয়ে সাজিয়েছে আর কি। তো খুবই কিউট, খুবই সুন্দর লাগছে, আর গণেশটাও খুব সুন্দর লাগছে। এই পুজোটা অ্যাকচুয়ালি টেক মার্কেট বলতে টেক মার্কেটের অপোজিটে একটা এরিয়া আছে, ফাঁকা জায়গা, ওখানে হচ্ছে। তো এখানটা পুরোটাই টিন দিয়ে শেড করা আছে। সমস্ত রকমের ফেস্টিভ্যাল বা এরম পুজো এখানে এই জায়গাতেই অনুষ্ঠিত হয় যাতে, সেই জন্য। আর এখানে ওয়ালে দেখেছো কত রকম, এগুলো সবই স্টুডেন্টদের কাজ, মানে ওয়ার্ল্ডলি আর্ট, বিভিন্ন রকম ফোক আর্ট, ফোক ডান্স, ফোক সং, সমস্ত কিছুর ব্যাপারে কিছু ইনফরমেশন এখানে ওরা লিখে রেখেছে। আর মানে একটা থিম করেই সাজানো হয়েছে বলতে পারো, সবই স্টুডেন্টরা করে। তো সমস্ত অর্গানাইজই স্টুডেন্টদেরই, তারাই আনন্দ করে সব কিছু করে। এই সাইডে রয়েছে একটা ছোট করে গণুর মূর্তি, এটাই অ্যাকচুয়ালি পুজো করা হচ্ছে। আর বড় গণেশের মূর্তিটাকে দেখছি যে পরিষ্কার এমনি রাখা রয়েছে, পুজো বা সব কিছু এইটাতেই করা হচ্ছিল। আর এই সাইডটাতে একটু সাজিয়েছে, চলো দেখে নি কি সাজিয়েছে। তো এখানে কিছুই না, থার্মোকল বা ছোটোখাটো কিছু জিনিস ইউজ করেছে। বাহ, কি সুন্দর করেছে, দেখুন রঙ্গোলিটা কত সুন্দর করে করেছে। আর এই দিকে দেখছেন, এগুলো সমস্ত থার্মোকল বা ওরা ম্যাটেরিয়াল দিয়ে একটা টেম্পল করেছে, যেমন এটা অজন্তা ইলোরা কৈলাসনাথ টেম্পলটাকে ওরা বানিয়েছে ওরকম একটা শেপে আর কি। এখানে একটা ছোট্ট গ্রামের দৃশ্যর মতো বানিয়েছে, একটা ছোট কুঁড়ে ঘর, মানুষজন চাষবাস করছে, ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে। তো এখানে আবার একটা মূর্তি করেছে, মন্দির করেছে আর কি, তো খুব সুন্দর করে সাজিয়েছে। তো খুবই ভাল লাগলো, আমার তো খুব ভাল লাগলো। এভাবেই গণেশ চতুর্থী আমি পালন করলাম, আর ঘুরেও বেড়ালাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।